বসো বন্ধু। কি অবস্থা বন্ধু, ভালো আছো? ভালো আছি। আচ্ছা ভাই, আমরা তো হিন্দু ধর্মের লোক, এটা মানেন? আমরা একটা পদক্ষেপ নিতে যাচ্ছি, মানে এটা একটা ধরেন ওটার একটা সমাবেশ করতে যাচ্ছি আর কি। ধরেন যারা বন্যায় বাসাকালীন তখন পানিতে ডুবে যাচ্ছে, কারো মা, কারো বোন, কারো বাচ্চা, কারো শিশু পানিতে পড়ে তারা বিভিন্ন সমস্যায় ভুগতেছে। আমরা এটার কঠোর একটা সিদ্ধান্ত নিতে যাব, এবং আমরা তো একলা পারবো না, তাই আমরা কি মুসলমানদেরকে আমাদের সাথে যোগদান করার জন্য চেষ্টা করব, এবং কি তাদের দুর্বল জায়গায় আঘাত করব। হ্যাঁ বন্ধু, মুসলমানদেরকে কেন? আচ্ছা বন্ধু, তুমি যে বলেছ মুসলমানদেরকে কেন জানো? আমরা হিন্দু ধর্মরা লোক কম, তাই আমরা এটার একটা মানে তা যাচাই বাছাই করে দেখছি যে মুসলমানদের নরম জায়গায় আঘাত করলে তারা আমাদের সাথে এক মিল হবে। যদি তারা আমাদের নরম জায়গায় আঘাত করার পর যদি তারা আমাদের তাকে যদি না আসে, তাহলে আমরা অন্য একটা কৌশলে তাদেরকে আনার চেষ্টা করবো। হ্যাঁ বন্ধু, তুমি যে কথাটা বলেছ সে কথাটা ঠিক। বন্ধু চলো আমরা মুসলমানদেরকে বলার জন্য যাব। হ্যাঁ বন্ধু, চলো ঠিক বলেছো। কোথায় যেতে হবে? ওদের তো মসজিদ আছে, ঠিক আছে? হ্যাঁ, মসজিদে এখন আজান পড়েছে, তাই আমরা সেখানে গেলে তাদেরকে পাবো। চলো আমরা সবাই যাবো মসজিদে, তখন নামাজ শেষ হলে সবাই বের হলে আমরা তাদেরকে দাওয়াত দিই। হ্যাঁ চলো আমরা তাদেরকে দাওয়াত দিই। আজকে তো সময় তো অনেক হয়ে গেছে, প্রায় 5-15 বাজে গেছে, 16 ক্লাস হয়ে গেছে। আজকে শরীরটা করে দেখি তো আহারে মুসলমানদের অবস্থা, আজকে নামাজ একে একে পড়তে হবে। দেখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসল্লি বাড়িতেছে নি, আজকে তো মুসল্লি একজন দেখা যাচ্ছে মামা। এটাই কৌশল আমাদের সেরা, এটা না হলে আর কাজে লাগাতে পারবো। বন্ধু এটাই সুজনের সুযোগ, এটা কাজে লাগাই। আজকে মুসল্লি একজন আছে মসজিদে, একজন করে নরম দিল নরম করতে হবে তার, আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য তার দিল নরম করলে দেখাতে হবে টাকা পয়সা দিয়ে। মুসল্লি দাঁড়াতেছে, দাঁড়াও এখানে দাঁড়াও, আমি তাদেরকে বলতে হবে নরম মন দিয়ে, বুঝছো? ঠিক বলেছো। এ বেকুব, আমাদেরকে যদি মুসল্লি দেখে যায় তাহলে তো আমাদেরকে সন্দেহ করবে, আমার সরে যায়। মানে অবস্থা আজকে একা একা নামাজ পড়লাম, এই যদি অবস্থা হয়। কি রে, এরা কারা দীর্ঘ চিনি না? বসকা এরা তো মনে হয় আমাদের পাশের বাড়ি ওই